অনেক সুন্দরভাবে ফুটে আছে আমার এই ঢ্যাঁড়স গাছের ফুলটা। এত সুন্দর কালার, এটা এত স্নিগ্ধ। আজকে সকালবেলায় ছাদে চলে এসেছি, এই ঢ্যাঁড়সের ফুলটা দেখে ক্যামেরাবন্দি করলাম। এই ঢ্যাঁড়সের ফুলের মতো কাঁকরোল গাছের ফুলটাও কিন্তু অসম্ভব সুন্দর। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছে। টানা কয়েকদিন বৃষ্টির পর আজ 2 দিন 3 দিন যাবৎ হয় বৃষ্টি সকালে, না হলে দুপুরে হচ্ছে, না হলে রাতে হচ্ছে। এভাবে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, কাজের খুবই ব্যাঘাত ঘটছে, বিশেষ করে ছাদ বাগানে। কারণ প্রতিটা কাজই হচ্ছে মাটি সংক্রান্ত। মাটি এমনইভাবে ভিজা হয়ে থাকে, আর স্প্রে তো করাই যাচ্ছে না, আকাশ অলওয়েজ মেঘলা থাকে। আজকের বিকেলটা একটু রৌদ্র উজ্জ্বল ছিল, মানে আকাশটা একেবারেই পরিষ্কার, বৃষ্টি নামার সম্ভাবনা ছিল না বলেই গাছগুলোতে একটু স্প্রে করছি। কিছুই না, শুধু ছত্রাকনাশক দিচ্ছি, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে। এই সময় প্রত্যেকটা গাছে ছত্রাকের আক্রমণ হবে, পাতা লাল হয়ে যাবে, অথবা পোকার আক্রমণ হবে। সেই জন্য প্রতিটা গাছেই এখন আমি ছত্রাকনাশক স্প্রে করে দিব। ঘরোয়াভাবে দিচ্ছি, যেহেতু বৃষ্টি, রাসায়নিকটা এই মুহূর্তে না দেওয়াই ভালো। ঘরোয়াভাবে আপনারা ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করার চেষ্টা করবেন। বিশেষ করে এই বৃষ্টির সময়টাতে আমি এখন যেটা স্প্রে করলাম একটু আগে করলা গাছ, ঝিঙে গাছ এবং বাগানের অন্যান্য গাছে, সেটা হচ্ছে নিম তেল, সাবান পানি আর সাথে একটু হলুদের মিশ্রণ। এই তিনটা একসাথে মিশিয়ে আমি প্রতিটা গাছে এখন স্প্রে করলাম। প্রচণ্ড বাতাস, তারপর স্প্রে করলাম, যেহেতু আকাশটা মেঘলা না। মেঘলা থাকলে আমি আর স্প্রে করতাম না, কারণ গাছে স্প্রে করলে অ্যাটলিস্ট 6 ঘন্টা যাতে কোনো বৃষ্টির পানিতে বা কোনো কিছুতে ধুয়ে না যায়, সেই জন্য 6 ঘন্টা অন্তত গাছের পাতাতে যেন স্প্রেটা যেটা দিবেন, সেটা ঘরোয়া হোক আর রাসায়নিক হোক, 6 ঘন্টা যাতে পাতাতে থাকে সেভাবে দেওয়া উচিত। বর্ষার সিজন তো প্রায় শেষ হতে চলছে, সামনেই হচ্ছে শীত। শীতের অনেক সবজি ফলাবো আশা করছি আমার বাগানগুলোতে, এবং বিশেষ করে যে সবজিগুলো বিগত বছরগুলোতে আমি ফলিয়েছি সেগুলো তো থাকবেই, 2-1টা করে নতুন ভ্যারাইটি আমি অ্যাড করব আশা করছি। যাই হোক ভিউয়ার্স বন্ধুরা, এখন পরবর্তী ধাপে যে কাজগুলো করব, প্রতিটা বাগানিদেরই এখন এই মুহূর্তে এই কাজগুলো করে নেওয়া ভালো। কারণ আগের যে বর্ষার সবজি বা গরমের সবজি বাগানে চলছে, আমার কিন্তু এখনও সিম আছে, গত বছরের সিম গাছটা এখনও আছে এবং ফলন দিয়ে যাচ্ছে, সেটা আমি কাটিনি। কিন্তু আশেপাশে যে ঝিঙে গাছ, ধুন্দুল গাছ, কুমড়ো গাছ ছিল, এবার আমি কুমড়ো গাছে খুব একটা মানে আশানুরূপ রেজাল্ট পাইনি, কারণ কোনো কুমড়ো গাছে আমার কুমড়ো ধরেনি। আমি বীজ থেকে তো চারা করিনি, এটা সবজির খোসা থেকে হয়েছিল, বিধায় হয়তো বা সিজনাল ছিল না, সেই কারণে হয়নি। প্রতিদিনই একটু একটু করে আগাচ্ছি শীতের বাগানের দিকে। আজকে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করব। বাগানের যে মাটিগুলো আছে, পুরনো মাটি, সেগুলো প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকে, মাটিগুলো সব রোদে শুকাতে দিব। এইভাবে 2 দিন ফেলে রাখবো মাটিগুলো, যাতে মাটির ক্ষতিকারক নেমাটোডগুলো সূর্যের আলো বা সূর্যের তাপে নষ্ট হয়ে যায়। এটা খুবই প্রাচীন একটা পদ্ধতি এবং খুবই উপকারী একটা মেথড, মাটিটা রোদে ফেলে রাখা। তাহলে গোড়া পচা রোগ থেকে অন্তত গাছগুলোকে বাঁচানো সম্ভব। একটা সিজন শেষ হওয়ার সাথে সাথে আরেকটা সিজন যখন শুরু হবে সবজির, তখন প্রতিটা ক্ষেত্রেই একইভাবে মাটিটা প্রস্তুত করে নিতে হয়। সর্বপ্রথম প্রত্যেকটা বাগানীদের এটা আসলে খেয়াল রাখা উচিত। আজ সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠেছে আকাশে, এবং এখানে টানা আধা ঘন্টা কাজ করা রোদে দাঁড়িয়ে আসলে খুব কষ্টসাধ্য। এবং টানা আধা ঘন্টা কাজ করার পরে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। আমি নিচে নেমে এসেছি, বিকেলে বাকি কাজটুকু করব, সেজন্য ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ করেছি থেমে থেমে, সেগুলো আর ভিডিও করা হয়নি। পুরো বাগানটা আমার জঙ্গলে পরিণত হয়েছে। ধাপে ধাপে বাগানগুলোকে পরিষ্কার করব। বিশেষ করে কচু গাছের ওই সাইডটাতে একেবারে অন্ধকার হয়ে আছে, ওই সাইডটাতে আজকে আর যাব না। আমি ঝিঙে এবং কুমড়ো গাছগুলো যতটুকু পারি সরিয়ে ফেলছি। এবং আরেকটা কাজ করব, সেটা হলো কাঁকরোল গাছ। কাঁকরোল গাছ বাগানে প্রায় 5টা উঠেছিল, এত ফুল, এত ফুল, এত স্ত্রী ফুল এসছিল, আমার পরানটা মানে একেবারে খা খা করছিল, কারণ একটা
একটাও পুরুষ গাছের দেখা আমি পাইনি। এতগুলো কন্দ আমি লাগিয়েছিলাম, মানে যেখান থেকে অনলাইন থেকে অর্ডার দিয়েছি সেখান থেকে আমাকে বলা হয়েছিল দুটো পুরুষ গাছ থাকবে, কিন্তু যখন আমি লাগিয়েছি এবং গাছ যখন বড় হয়েছে এবং ফুল আসতে শুরু করেছে, দেখলাম প্রতিটা গাছেই শুধুমাত্র স্ত্রী ফুল। এবং স্ত্রী ফুল একা ফুটলে কখনো ফলটা পরিপক্ক হবে না। আমি ধৈর্য ধরে অনেকক্ষণ ওয়েট করলাম, যেহেতু শিকড় বিস্তৃত, এরা অনেকগুলো শিকড় থেকে গাছ উঠতে থাকে। আমি সেই জন্য ওয়েট করেছি শেষ অবধি যাতে পুরুষ গাছের দেখাটা পাই, কিন্তু দেখা যেহেতু পেলাম না, এই মাস পরে আমাকে ব্যর্থ হয়ে এই কাঁকরোল গাছগুলো পুরোটাই উঠিয়ে ফেলতে হবে বাগান থেকে। কারণ খুবই কষ্টের এই কাজটা, কারণ দীর্ঘ 4-5টা মাস ধরে এত যত্ন করলাম। গাছটা কিন্তু ভালোভাবে বেড়ে উঠেছিল এবং সুন্দর ফলনও দিচ্ছিল, স্ত্রী ফুলে ভরে যাচ্ছিল। আমি আমার ভিডিওতে সেভারাল টাইমস দেখিয়েছি। সেই জন্য আমি বারবার আপনাদেরকে এই আমার ভিডিও থেকে বা আমি আমার নিজের শিক্ষা থেকে একটা কথাই বলবো, যেখানে অথেন্টিক পরিচিত সেইখান থেকে আপনারা কন্দগুলো সংগ্রহ করেন, তাহলে আমার মতো এই ভুক্তভোগী আর হতে হবে না। কারণ 4-5টা মাস টানা কষ্ট করার পরে যদি আমি আশানুরূপ ফলন না পাই বা কাঁকরোল গাছ থেকে আমি রেজাল্ট না পাই, শুধু স্ত্রী ফুল বা শুধু পুরুষ ফুলই হতে থাকে, স্ত্রী ফুলে দেখা নাই, তাহলে খুবই কষ্টের একটা ব্যাপার। সেই জন্য বলছি, আমার মতো সাফারার না হয়ে একদম রিলায়েবল পরিচিত কারো কাছ থেকে কন্দ সংগ্রহ করুন। ধীরে ধীরে টব খালি হচ্ছে এবং এই যে টবের মাটিগুলো এখন রোদে ফেলে রাখবো টানা 2 দিন। যদি রোদ থাকে তাহলে গাছের জন্য খুবই ভালো, মাটিটা শোধন হয়ে যাবে। এখন সেই কাঙ্ক্ষিত একেবারে হৃদয় ভারাক্রান্ত আমার সেই কাজটি করতে হচ্ছে। এই যে কাঁকরোল গাছের গোড়া ধরছি এবং ফেসিয়ে কেটে দিচ্ছি, কারণ তা না হলে এই পরবর্তী সিজনের জন্য গাছ আর লাগানো যাবে না। কারণ আমার বোঝা হয়ে গেছে পুরুষ কন্দ নাই এখানে। পুরো গাছের গোড়া থেকে পুরো গাছগুলো উপড়ে ফেলতে হচ্ছে আমার। খুব কঠিন এই কাজটা। যারা বাগান ভালোবাসেন, বাগান করেন, সবজি গাছগুলোকে এই মুহূর্তে কেটে ফেলা কি যে কষ্টের, মানে খুবই কষ্টের একটা কারণ। মানে খুবই কষ্ট পাচ্ছি আমি, তারপরও কেটে ফেলতে হচ্ছে, কারণ শীতের সবজি লাগাবো। এই পাশটাতে সবসময় আমার বেগুনে ভরা থাকে এবং টমেটোতে ভরা থাকে। আমি শীতের সময় প্রচুর বেগুন লাগাই, টমেটো লাগাই, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি তো থাকবেই। এইবার নতুন আরও কিছু সংযোজন করতে পারি কিনা সেই চেষ্টায় আছি। অনলাইনে অনেক চেষ্টা করছি কোনো সবজির বীজ পাই কিনা, যেটা বাগানে নতুনভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। ভিউয়ার্স বন্ধুরা, যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কথার কোনো অংশ যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আরেকবারও বলছি, ভিডিও শেষ করার মুহূর্তে আমার মতো এই যে কাঁকরোল যারা চাষ করতে চান বাগানে, একদম অথেন্টিক রিলায়েবল কোনো সোর্স থেকে কন্দ সংগ্রহ করুন। তাহলে আমার মতো এইভাবে কষ্ট পেতে হবে বাগান করতে যেয়ে। আমি দীর্ঘ 6 মাস পর এটা উপড়ে ফেলছি গাছগুলোকে, কন্দটা রেখে দিব, পরবর্তীতে দেখি পুরুষ কন্দ পাই কিনা, পেলে আমি গাছ লাগাবো, নচেৎ আর কাঁকরোল গাছ এবছর লাগিয়েছি, সামনের বছর কন্দ না পেলে আর লাগাবো না। ভিউয়ার্স বন্ধুরা, যদি কারো কাছে পুরুষ কন্দ থাকে আমাকে একটু দিয়ে হেল্প করবেন। যদি ঢাকার আশেপাশে ধানমন্ডি বা টঙ্গী, উত্তরা আশেপাশে কোনো বন্ধুরা থাকেন, কারো কাছে এই পুরুষ কন্দ থাকে, অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, তাহলে আমি সারা জীবন মনে রাখবো এই উপকারটুকু। আজ এই পর্যন্তই। 2 পাশেরই গাছগুলো উঠিয়ে ফেলছি। এখানে প্রায় 2 না 3টে গাছ ছিল, বাকি ওই পাশটাতেও যাব যেখানে আরেক জায়গায় আছে আমার কাঁকরোল গাছ। এই তো এই পাশটা আরেকটা, এটা খুবই সুন্দর হয়েছিল, এই যে কাঁকরোল ফুল, এটার মধ্যে কিন্তু শুধু কাঁকরোল ধরে আছে। দেখেন কাঁকরোলের সাথে কাঁকরোল ফুলটা এত সুন্দর, মানে এত হয়েছিল, কিছু করার নেই। আজ এই পর্যন্তই ভিউয়ার্স বন্ধুরা, সবাই ভালো থাকবেন।